সুন্দর করে মরাইয়া তোরে গোসল করাইতাম। আল্লাহ তোরে যদি পাইতাম রং বেরঙ্গের পোশাক পরে তোরে ভালো করে আদর করতাম। যেরকম সুবহানাল্লাহ। কথা কয়টা হইছে? আগের দিনের এক কথা, পরের দিনের আরেক কথা। পাগল কয়টা? একটা। কথা হলো কয়টা? পিছন দিয়ে আঞ্জা দিয়া ধরে কাল্লার পাগল 70 রোডের বোঝায় কিতাব পড়া কত মাস্তা মাসাইল শিখলাম, জানলাম 5000 হাদিস মুস্ত করে কত কিছু বুঝলাম, কিন্তু তুমি পাগলের 2 দিনের 2 কথার বেদ বুঝলাম না। এই 2 কথার বেদ যদি না বোঝাইবা আমি দর্শে ছাড়তাম না। পাগল শামসুদ্দিন তিবরিজি, সুবহানাল্লাহ বল। পাগল শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি রুমিও রুমিও, তুমি যে খোদার বান্দা আমিও, তুমি যেই নবীর উম্মত আমিও, তুমি পড়লা কি কালমা আমি পড়লাম কি কালমা, তুমি যেই দিকে যাও মানুষ খাইতে দে, সালাম দে, বসতে দে, আর আমি যেই দিকে যাই আমারে পাগল কইয়া দৌড়াই, ডিল মারে তো তোমারে। রুমিরে এই 2 কথার বেদ যদি বুঝতে চাস 1 নম্বরে আমি পাগলার কাছে মুরিদ হইতে হবে। আরো আসতে কর, কি হইতে হবে? 2 নম্বর আমি পড়লাম কি কালমা, তুই পড়লি কি কালমা, তোর কালমাটা আমারে শোনাই তুই রাজি নি কজি। রুমি রুমি রে, তুই যে খোদার বান্দা আমি সেই খোদার বান্দা, তুই যে নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, তোরে মানুষ সালাম দে, খাইতে দে, বসতে দে, আমারে পাগল কইয়া দৌড়া ডিল মারে তো তোমারে বাড়ি মারে। আমি খাতে ধরা মাথায় নিলাম শাম কলঙ্কের ডালা গো, তার মতো না নাই জালা, ববেকে কই পিরিত বালা গো, তার মতো না নাই জালা। রুমি রে আজকে 3 দিন 3 রাত্র চলতেছে রে রুমি, ইরাকের অলিতে গলিতে ঘুরতেছি, খিদার যন্ত্রণা সইতে পারি না, যার কাছে যাই পাগল কইয়া দৌড়াই, যার কাছে যাই ডিল মারে বাড়ি মারে তো তোমারে। 3 দিন 3 রাত তো চলতেছে, খাবার নাই, খিদার যন্ত্রণা সইতে না পারে একটা জঙ্গলে ঢুকে যাই। জঙ্গলে যাইয়া দেখি কতগুলি আল্লাহর ওলি একটা গরু জব কইরা টুকরা টুকরা কইরা গোস্ত বিক্রি করে। আমি পাগল মানুষ চাইলে দিত না, পাগলের মতো থাপ্পড় দিয়ে 1 টুকরা গোস্ত হাতে লই, কাঁচা গোস্ত খাওয়া যাইত না। এক লোকের কাছে গিয়ে আগুন চাইলাম, লোকটা ধমক দিয়ে তাড়াইয়া দিল রে রমি। এখন আমি কি করব, এই কাঁচা গোস্ত তো খাওয়া যাইত না। ইরাকের পাহাড়ের উপরে যাইয়া দাঁড়াই আকাশের সূর্যটারে ডাক দিছি, আকাশের সূর্যরে ডাক দিছি, দিয়া কই সূর্যরে তোর তাপে, তোর আলোর তাপে পৃথিবীর পচা গান্ধা শুকাইতেছে, সৃষ্টি ভেসে আছে। আমি 3 দিনের অনাহার রে সূর্য, 1 টুকরা গোস্ত পাইছি, কেউ আমার আগুন দে না। হায় খায় আগুন যে পদার্থের তৈয়ার, তুই তো সেই দুজকের আগুনের তৈয়ার। আগুন দুজকের আগুন থেকে, তুই সূর্য দুজকের আগুনের তৈয়ার। ও সূর্যরে শুন, তোর তাপে সৃষ্টি শুকাইতেছে, পচা গান্ধা শুকাইতেছে, তুই কি পারস না আমার গোস্তর টুকরাটা একটু বোনা করে দিতি? সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে। কয়টা? 12টা। চতুর্থ আসমান থেকে সূর্যটা তাপ দিতেছে, চতুর্থ আসমান থেকে সূর্যটা তাপ দিতেছে। 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে, একটা মুখ বন্ধ, 11টা মুখ বন্ধ, একটা মুখ খুলে দিয়েছে। একটা মুখের তাপ পৃথিবীতে আসে, আমরা সহ্য করতে পারি না।
এই 12টা মুখ নিয়ে সূর্যটা পাহাড়ের উপরে এসেছে। আল্লাহু আকবার বলে। পাগল শামসুদ্দিন তিবরিজি এক হাতে গোস্তের টুকরাটা নিছে, সূর্য তাপ দিতেছে, হাতের মধ্যে বোনা হইতেছে। যখন আল্লাহু আকবার। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগুন দিলে মাছ দিয়ে মাছটা যেভাবে বোনা হয় পাগল শামসুদ্দিন তিবরিজির হাতে তেমনি ভাবে গোস্তের টুকরাটা বোনা হইতেছে। কিন্তু হাতটা পড়ে না রে বন্ধু। বরফির আব্দুল কাদের জিলানি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, গাউসে সাকালাইন, আল হাসান হুসাইনি, আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে ইরাকের আকাশে সূর্য নাই। সূর্য গেল কই? ছায়া দেখতেছে পাহাড়ের উপরে দেখা যায়। দৌড়িয়ে পাহাড়ের উপরে গেছে, যাইয়া দেখে পাগলে কি যেন হাতে ধরে রাখছে। সূর্যটা তাপ দিতেছে আর এক হাতে নিয়ে খাইতেছে। বড় ফিরে সূর্যটা নিচে নামাইলে কারণ কি? পাগলা তার কফিয়ত কি তোমার দিতে হবে নাকি? কার সাথে কথা চিনুসনি? ভালো করে চিনি। নাপাক মুখে যদি তোমার নামটাকে উচ্চারণ করে মুখ দিয়া সেই টাকাটা জমিনে পড়ে। তুমি আব্দুল কাদের জিলানি। আমি পাগলা যদি কই আসমান ছেড়ে সূর্য জমিনে আসে, আল্লাহু আকবার বলেন। তবে আজকে বাড়াবাড়ি করলাম না, 2টা দোয়া কইরা যাই। সূর্যটা যেখানে ছিল সেখানে যাবে, কিয়ামতের আগে দোয়া করলে আর নিচে আসবে না। আরেকটা দোয়া করে যাই, বড় ফিরো মুসিবতে পড়ে, সমস্যায় পড়ে, বিপদে পড়ে কেউ যদি তোমাকে স্মরণ করে বিপদ মুক্ত হওয়ার জন্য, যদি নাপাক তাকে শীতটা কাটটা পড়ে যাবে, ময়রা ফুসকুনি দিলে পানি খাবো কে? এই দোয়াটা কইরা যাই। নাপাক মুখে স্মরণ করলে একটা পশম পড়বে আর কোনোদিন শির পড়বে না। দোয়াটা করতেছে কে? পাগলে পাগলে খুব মনোযোগ। বন্ধুরে এবার পাগল শামসুদ্দিন তিবরিজি রুমির এক রোমিও, তুমি কি কালমা ফুইরা সালাম পাইলা, খাবার পাইলা, বসার জায়গা পাইলা? এই কালমাটা তুমি আমারে শোনাও। আমি কি কালমা পাইরা কলঙ্কের মালা গলায় নিলাম, লাডি বেন্দার বাড়ি খাইলাম, এই কালমাটা তোমারে পরে শোনাবো। রমিয়ে কলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 করবের কালমা কমপ্লিট করছে। এবার পাগল শামসুদ্দিন তিবরিজি রুমি রে, তোর কালমা আমি শুনছি, এবার আমার কালমাটা তুই শুন। রুমি কখন? পাগলা কলা কি কইছে? পাগলা নাই। রুমি কালমা কইয়া দাঁড়াই রইছে, পাগলা শুধু লা কইছে, পাগলা নাই। অন্ধকার দ্বন্দ্বকার হুয়াকার নৈরাকার ইলাহা ইল্লাল্লাহু কইছে, পাগলায়া হাজির হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলা নাই, কোনো প্রভু নাই। গেল পাগলা, আইলো পাগলা, আল্লাহ গেল কই? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজে দে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি? সুবহানাল্লাহ। আল্লাহর একটা সুরত আমার নবীজির সুরত মোবারক। সুবহানাল্লাহ বলেন। শুরুতে হাক্কি, শুরুতে হাক্কি রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আকসানি সুরাতি। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে একটা সুরত হলো নবীর সুরত, আল্লাহর সুরত। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? ফুল যদি বাংলাদেশ গেরানো, ফুল যদি আরব দেশ গেরানো, ফুল নবী গারান আল্লাহ,
নবী যেখানে আল্লাহ সেখানে। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী। আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো দাবি দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো দাবি তাই দেখে নবীজির গায় আল্লাহ তোমায় খোঁজে দেখিয়া পয়রা গেলাম বিষম। পাগলা কলা নাই ইলাহা ইল্লাল্লাহ কইছে পাগলা হাজির হয়ে গেছে। যখন সুবহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে রুমি দেখতেছে পাগল শামসুদ্দিন তিবরিজি রুমি দুইজনের মধ্যে আমার নবীজি এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই দিন রুমি এক মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এই কথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না। জবান হলে মুর্শিদ রে কই পাবো সখী গো। সখিয়া আমার বলো না। আর জওয়ান হলে আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা।